সঙ্গে অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণবের কাছে আমি যাব। অর্ণব, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন শখের বাজারে, যেখানে সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে রয়েছেন বিরোধী দলনেতা। ছোট্ট করে এই মুহূর্তের পরিস্থিতি দেখবো অর্ণব। অর্ণব, কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি আমরা তোমার ফ্রেমে। তুমি যদি শুনতে পাও বিরোধী দলনেতা এই মুহূর্তে কি বলছেন, যদি একবার প্রশ্ন করো এবং এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাও দর্শকদের। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বিরোধী দলনেতার সাথে কথা বলেছিলাম এবং বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই মুহূর্তে হাঁটছেন ঠাকুরপুকুর থানার দিকে এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুরপুকুরের গতকালের যে ঘটনা, শখের বাজারের যে গতকালের ঘটনা, সেই ঘটনাকে তিনি কিন্তু কার্যত বললেন যে বিরোধী যারা তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলা থেকে মাঠে সরে গেছে এবং সেই জন্যই আচরণ এবং তার মাঝখানে কিন্তু যদি দেখা যায় যে আজকের যে মিছিল, সেই মিছিলে কিন্তু শুভেন্দু অধিকারী নয়, তার পাশে কিন্তু তাপস রায় সহ যারা একাধিক যারা নেতৃত্ব, তারাও কিন্তু এই মুহূর্তে হাঁটছে এবং তারাও কিন্তু আজকে যাবেন এবং সেখানে গিয়ে যে ঠাকুরপুকুর রয়েছে সেখানে কিন্তু তারা বেশ সেদিকে নজর রাখবো। অর্ণব, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটছেন ঠাকুরপুকুর থানার দিকে। শখের বাজার থেকে ঠাকুরপুকুর থানা, এই গোটা রাস্তা ডায়মন্ড হারবার রোড জনবহুল এলাকা, এমন নয় কোনো গ্রামের ভেতর, কোনো গলির ভেতর, কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। এখানে গোটা একটা সভা জ্বালিয়ে দেওয়া হলো, আর কলকাতার মানুষ, বাংলার মানুষ বসে দেখবেন। কি করে হতে পারে এটা? কি করে মেনে নিতে পারি এইভাবে একদম ওপেনলি যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই শাসক দলের এই শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে? কড়া তীব্র নিন্দা জানানোর ভাষাও নেই। আসলে আরও অন্য কোনো কঠিন পদক্ষেপ কি নেওয়া প্রয়োজন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।